নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। তোমরা যারা ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট দেবে বলে বাড়িতে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বেঙ্গলি থেকে আজকে আমি একটা স্যাম্পল কোশ্চেন দেবো এবং প্রশ্নগুলোর উত্তর কেমন লিখতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনাও করব। এবং ক্লাসের মধ্যে আমি এটাও বলে দেবো যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে হবে বা তোমাদের কি কি পড়তে হবে। ঠিক আছে, প্রথমে মন দিয়ে তোমরা ক্লাসটা ভালো করে ফলো করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। দেখার পর তারপরে কোশ্চেনগুলো তোমাদের বেঙ্গলি কপিতে লিখে নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং আমি যা যা বলে দেবো সেইভাবে পড়াশুনো করবে। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে রয়েছে ভানু সিংহ কার ছদ্মনাম। এখানে বলে দেই কি, ছদ্মনাম কবি সাহিত্যিকদের যে ছদ্মনামের লিস্টটা রয়েছে সেই ছদ্মনামটা পুরোটা বাড়িতে পড়বে, কারণ ছদ্মনাম থেকে একটা প্রশ্ন জিকেতে আসে। ভালো করে কিন্তু ছদ্মনামটা পড়বে মন দিয়ে। ঠিক আছে, তোমাদের যদি ছদ্মনামের লিস্ট না থাকে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে পরের একটা ক্লাসে আমি ছদ্মনামের তোমাদের একটা অনলাইন ক্লাস তোমাদের ছদ্মনামের লিস্টটা দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখো, নবান্ন উৎসব কোন ঋতুতে পালিত হয়? ভগ্নী নিবেদিতার পূর্ব নাম কী ছিল? এই প্রশ্নগুলো জিকে থেকে আসে, এরকম ধরনের প্রশ্ন। তোমরা নিজেরাই এগুলো আনসার খুঁজে বাড়িতে ভালো করে পড়ো, আমি বলে দেবো না, তোমরা নিজেরাই করো এগুলো। ঠিক আছে, যখন দেখবে আনসার খুঁজতে যাবে ভানুসিংহ কার ছদ্মনাম, ভানুসিংহ ছদ্মনাম খুঁজতে গিয়ে দেখবে অনেক ছদ্মনাম তোমরা জানতে পারবে। ঠিক আছে, তা সেই জন্য তোমাদের বলে দিলাম না, তোমরা নিজেরাই খোঁজো, না পারলে কমেন্ট করে জানাবে, আমি তাহলে আনসারটা তোমাদের দিয়ে দেবো। পরের প্রশ্ন দেখো, পথ পরিবর্তন করো। অসুস্থ লোকটি পথ দিয়ে চলেছে। ঠিক আছে, ও গো আজ তোরা যাস নে ঘরের বাইরে। তো অসুস্থ লোকটি পথ দিয়ে চলেছে, অসুস্থ, আর ও গো আজ তোরা যাস নে ঘরের বাইরে, এই ও গো। তাহলে এই অসুস্থ আর ওগোর পথ পরিবর্তন করতে হবে, নিজেরাই তোমরা এটা করবে। যেই প্রশ্নগুলো উত্তর তোমরা পারবে না সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভিডিও শেষে দেখবে কমেন্টের অপশান রয়েছে, ওখানে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আনসারগুলো দিয়ে দেবো। তারপরে দেখো, নিচের শব্দগুলির বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। যে শব্দগুলো দেওয়া আছে এখানে নোংরা, ন্যায়, বিকর্ষণ, বিসর্জন, এগুলির বিপরীত শব্দ করে তারপরে কোথায় সেই শব্দটা বসবে সেই শব্দটা তোমরা বিপরীত শব্দ করে তারপরে সেখানে বসাবে। ঠিক আছে, তারপরে দেখো, অর্থ পার্থক্য নির্ণয় করো। এটা হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, সমান উচ্চারণ কিন্তু অর্থ প্রায় আলাদা। আমি এর উপরেও অনেক ক্লাস নিয়েছি, তোমরা যারা দেখোনি ক্লাসগুলো ভালো করে ক্লাসগুলো খেয়াল করো, আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো রয়েছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দের ক্লাসগুলো, তোমরা সেটা দেখে নেবে। তোমরা তাহলে পরীক্ষায় অনেকটাই কমন পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে। এখানে একটা কথা বলি, যারা নরেন্দ্রপুরে অ্যাডমিশন টেস্ট দেবে তোমাদের বলি, এরকম ধরনের প্রশ্ন নরেন্দ্রপুরে আসে না। নরেন্দ্রপুরে কেমন আসে, যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ করে বাক্য রচনা করো। সুতরাং বাক্য রচনাটাও তোমরা করে নেবে, এটা যেন মনে থাকে। তারপরে প্রশ্ন কী রয়েছে দেখো, বাক্য সংকোচন করো। বাক্য সংকোচন করার অর্থ হলো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের উপরেও তোমাদের আমি দু একটা ক্লাস নিয়েছি, তবুও যদি তোমাদের এক কথায় প্রকাশের আরও অনেক কিছু দরকার থাকে বা জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে এক কথায় প্রকাশের একটা সাজেশান তোমাদের দিয়ে দেবো আমি। ঠিক আছে, ধনুকে ছিলার শব্দ, হরিণের চামড়া, শত্রু জন্মায়নি যার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এক কথায় প্রকাশ, তিনটে রয়েছে এখানে, ভালো করে পড়বে। আর এর সাথে পড়ে নেবে যে বিভিন্ন প্রাণীর ডাকের এক কথায় প্রকাশ, যেমন বিভিন্ন প্রাণী বা বিভিন্ন শব্দের, যেমন কুকুরের ডাক, বিড়ালের ডাক, নূপুরের ধ্বনি, মেঘের ডাক বা শুকনো পাতার শব্দ, এইগুলো কিন্তু পরীক্ষা আসেই আসে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। যদি কোনোটা প্রবলেম হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। লিঙ্গ নির্ণয় করো। দেখো এখানে পাখির শাবক ডানা মেলে ওড়ার চেষ্টা করছে, এই শাবকটার লিঙ্গ নির্ণয় করতে হবে। খুবই ভালো প্রশ্ন এটা, যে বাক্যের মধ্যে শব্দ দেওয়া আছে সেটাকে কী লিঙ্গ সেটা লিখতে হবে। লিঙ্গ পরিবর্তন তোমরা করো, কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, একটু ঘোরানো প্রশ্ন। তারপরে দেখো, রেখাঙ্কিত পদটি কারক নির্ণয় করো। কারক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারক অ্যাডমিশন টেস্টে কিন্তু কারক সিলেবাসে রয়েছে। তোমরা যারা কারক বুঝতে পারছো না বা অসুবিধা হচ্ছে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কারকের উপর একটা তোমাদের ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, শুদ্ধ বানান চয়ন করো। মানে এখানে অনেকগুলো বানান দেওয়া আছে, এই বানানগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা লিখতে হবে।
শুদ্ধ বানান পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলেবাসের মধ্যে। শুদ্ধ বানানের উপর একটা ভিডিও রয়েছে, কিছু শুদ্ধ বানানের লিস্ট আমি তোমাদের জন্য একটা ক্লাসে নিয়েছিলাম, সেটা তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে, ওটা ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো শুদ্ধ বানানটা ভালো করে পড়বে। যখন তোমরা বাংলা ব্যাকরণ বা বাংলা বই পড়বে তখন তোমরা কঠিন কঠিন শব্দগুলো নিচে আন্ডারলাইন করে সেগুলোকে ভালো করে বানানটা পড়ে নেবে। পারলে একটা খাতা করবে যেখানে শব্দ ভাণ্ডার বলে খাতার নাম দিয়ে সেখানে লিখে ফেলবে। তাহলে কী হবে, ওই শব্দগুলো তোমরা নলেজ বাড়বে এবং বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞানও হবে এবং শুদ্ধ বানানোও তোমাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে এটা পড়াশোনা করতে হয় বা করতে হয়, ঠিক আছে, এইভাবে করবে তোমরা। তারপর দেখো ছকটি সম্পূর্ণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছকটি সম্পূর্ণ করো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে, বুদ্ধির প্রশ্ন। দেখতে পাচ্ছ বিন্দুর ছেলে, তা বিন্দুর ছেলে কার লেখা, এটা তোমরা এখানে লিখতে হবে, বিন্দুর ছেলে। তারপর দেখো বঙ্কিম চট্টোপাধ্যায় এখানে রয়েছে, এখানে কী বলা হয় বঙ্কিম চট্টোপাধ্যায়কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে সাহিত্য সম্রাট, এরকম ধরনের। কুহো কেকা, ঠিক আছে, কুহো কেকা কার লেখা, তোমরা জানো এটা সত্যেন্দ্রনাথ দত্তের। এইভাবে তোমরা করবে। বিন্দুর ছেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাই এইরকম ধরনের প্রশ্ন আসে, কার সাথে কী লিঙ্ক রয়েছে, গল্পের নাম দিতে পারে বা কবিতার নাম আর লেখকের নাম এখানে দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। ভালো করে একটা মন দিয়ে খেয়াল করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছে, নরেন্দ্রপুরেও আসে এবং পুরুলিয়া বা অন্যান্য স্কুলেও কিন্তু অ্যাডমিশন টেস্ট এরকম ধরনের বুদ্ধির প্রশ্ন ঘোরালো আসে। একটু ঘোরালো টাইপের প্রশ্ন হবে, তোমরা সেটা বুঝে ভালো করে করতে হবে। তারপরে কী রয়েছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করা আসতে পারে বা সন্ধি করা আসতে পারে। মরুদ্যান, স্বাগত, তথৈব আর হচ্ছে আদ্যক্ষর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটে সন্ধি বিচ্ছেদ রয়েছে। এই চারটে সন্ধি বিচ্ছেদ তোমরা নিজেরাই করবে, অসুবিধা হলে আমাকে জানাবে। আর সন্ধিওটাও করবে, অনেক সময় সন্ধি বিচ্ছেদ করা থাকে, সন্ধি করতে হবে। বা কখনো কখনো এখানে যেমন বলেনি, নরেন্দ্রপুর অ্যাডমিশনে আসে কি, সন্ধি বিচ্ছেদ করে পাশে সূত্রটা লেখো। সন্ধি বিচ্ছেদের জন্য 1 নাম্বার, সূত্রের জন্য 1 নাম্বার, বা সন্ধি বিচ্ছেদের জন্য হাফ, সূত্রের জন্য হাফ। সুতরাং ভালো করে সূত্রটাও তোমরা করবে, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদের উপর একটা অনলাইন ক্লাস আছে, ওটা দেখে নেবে, ওখানে আমি ডিটেলসে সন্ধি বিচ্ছেদ সম্বন্ধে আলোচনা করেছি। তারপরে একটা প্রশ্ন ভালো করে দেখো, খেয়াল করো, খুব ভালো প্রশ্ন এটা, গাছকে ভালোবাসবো কেন, গাছকে ভালো কেন বাসবো, এই নিয়ে 6টি বাক্য লেখো। খুব ভালো প্রশ্ন, গাছকে তোমরা কেন ভালোবাসবে, তাই নিয়ে 6টা কারণ তোমরা তোমাদের নিজের ভাষায় লিখবে, ঠিক আছে। এটা ওই গাছ সম্বন্ধে রচনা লিখে ফেলবে না, গাছ আমাদের উপকারী বন্ধু, গাছ থেকে ফল পাই, পাতা পাই, গাছ থেকে এটা পাই ওটা পাই, এইভাবে লিখলে হবে না। গাছকে ভালোবাসো কেন তুমি, সেটা লিখতে হবে। আমি গাছকে ভালোবাসি কারণ বলে 1 2 3 করে 6টা বাক্য লিখবে, সুন্দর সুন্দর বাক্য। গাছ থেকে পাতা পাই, গাছ থেকে ফল পাই, এইভাবে লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না, ঠিক আছে। ভালো করে লিখবে, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেটা আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর অ্যাডমিশন বিষয়ক আমি তোমাদের বিভিন্ন সময় প্রায় প্রতিদিন ক্লাস নিচ্ছি, ঠিক আছে, ইংলিশ, বেঙ্গলি এবং ম্যাথ থেকে। তোমরা সেই ক্লাসগুলো ভালো করে ফলো করো, ভালো করে বারবার ক্লাসগুলো দেখো, ঠিক আছে। কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তোমাদের যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকের প্রথম ক্লাস করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাস করার জন্য।